সকালবেলাতেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম দত্তপুকুরের উদ্দেশ্যে। দত্তপুকুরে যাওয়ার কারণ ওখানে একটা মাসির ছেলের রিসেপশন আছে আজকে, তাই ওখানেই যাচ্ছি। রিসেপশনটা রাতেই হবে আর আমরা সকালবেলা যাচ্ছি এই কারণেই, মাসির বাড়ি প্রায় 7-8 বছর যাওয়া হয় না, তাই সারাদিন ওখানে থেকে সবার সাথে গল্প করা হবে। অটো করে যেতে টাইম লেগেছিল প্রায় 2-2.5 ঘন্টা, কিন্তু মজায় মজাতেই গিয়েছিলাম, কারণ বছরের প্রথম বিয়ে বাড়ি বলে কথা, মজা তো হবেই। ওখানে পৌঁছে গিয়ে দেখি অরণ্যরাও চলে এসেছে ট্রেনে করে। মাসির বাড়ির সামনে একটা মন্দির ছিল, তাই মন্দিরে একটু ঠাকুরটা দর্শন করে নিলাম। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতেই দুপুর হয়ে গেল, আর দুপুরবেলা হচ্ছিল ভাত কাপড়ের অনুষ্ঠান। ওখানে সবাই দাদার সাথে একটু মজা করছিল। ভাত খাবার কমপ্লিট হতে না হতেই সবাই এবার সাজতে লেগে গেল। বিয়ের সাজ কম সাজলে হয়, সব ঘর বুক হয়ে গেছিলো, খালি ছিল শুধু এই দাদার ঘরটায়, যেটা হচ্ছে খাট সাজাচ্ছিল। এদিক ওদিক করতে করতেই সন্ধ্যা হয়ে গেল, আমিও রেডি হয়ে চলে গেলাম ভবনে। সবে সন্ধ্যা হয়েছে বলে খালি ছিল জায়গাটা, সবে লোক আসা শুরু করেছিল। ওইদিকে বৌদিও এসে রেডি হয়েছিল, দেখো পিছনের দিকে সব ফটোশুট হচ্ছিল বৌদি। তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে স্টলে কি দিয়েছিল সেগুলো খাচ্ছিলাম। তার কিছুক্ষণ পরেই কোনে যাত্রী চলে এসেছিল তত্ত্ব নিয়ে, এই সেই তত্ত্বগুলো। তারপরে লোকজনের ভিড়ও শুরু হয়ে গেল, বাইরের দিকটা প্রচুর ভিড় হয়ে গেল। ওই দিকটা দাদা আর বৌদি সবার সাথে ফটো তুলছিল, সব গেস্টদের সাথে। রাতে বাড়ি চলে আসার কথা ছিল বলে তাই আমরা খেতে বসে পড়েছিলাম সবাই। স্টলে ছিল কফি, ফুচকা, চিকেন স্যাটে, সুইট বেবিকর্ন আর ফিশ বার, আর এটা ছিল মেন কোর্সের মেনু। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা অটো করে চলে আসছিলাম, আর অটো করে আস্তে আস্তে দেখি সামনে একটা মেলা হচ্ছে। মেলায় আর ঢুকে নেই, রাত হয়েছে বলে অটোয় বসে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ির দিকে চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, পারলে একটু শেয়ার করে দিও। টাটা, বাই।